হেই, কেমন আছো? গুড ইভিনিং সবাইরে। তো অ্যাকচুয়ালি ডেইলি ঘরে একই রান্না খাইতে খাইতে আর ভালো লাগে না, তো আজকে ভাবছি একটা অন্য কিছু বানাই। যেমন মনে করো যদি 5 স্টার হোটেলে খাইতাম যাই তো 700-800 টাকা এক প্লেট লাগে। তো আজকে তোমরা আমি ঘরে বানায় খাওয়ামো একদম ইজিলি, তোমার 500 টাকাও লাগবে না, তুমি 4-5 প্লেট বানাইতে পারবা আরামসে। তো চলো দেখি এটা লেগে কি কি লাগবে আর রেসিপিটার নাম কি তোমরা যদি জানো নিচে কমেন্টে জানাই দিও। তো এটা বানাইতে হলে ফার্স্ট অফ অল তোমরা লাগবো চিকেন, বোনলেস চিকেন, মানে হাড্ডি ছাড়া যে মাংসটা একদম এটা বোনলেস সবটি। আর তোমরা লাগবে একটা ডিম, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, আর এদিকে হচ্ছে লবণ, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে ওয়েস্টার সস, আর এটা হচ্ছে তোমার সয়া সস। ঠিক আছে, তো প্রথমে বোনলেস চিকেনটা ধুইয়া নিয়ে নেবো, এরকম দেখবো হাড্ডিওয়ালা যাতে না থাকে, সব হাড্ডি ছাড়াই নেবো। তো এটা যেহেতু ধুইয়া নিয়ে নিছি আমি আগেই, তারপর আমি এখানে ডিমটা ভাঙ্গা দিয়ে দেবো এটার মধ্যে। এটা মাস্ট দিবা, নাইলে চিকেনটা হার্ড হয়ে যাবে। হার্ড হইলে তোমার এই জিনিসটা খাইয়া ভালো লাগবে না, চিকেনটা যাতে সফট থাকে তার লাগিয়ে ডিমটা দেওয়া। ব্ল্যাক পেপার দেবো এরকম পরিমাণ লইবা, বেশি লইবা না। তারপর এটা দেওয়ার পরে তুমি লইবা লবণ, লবণ অল্প একটু দিবা কারণ পরে তুমি আবার ইউজ করবা। তারপর আমি এটার মধ্যে দেবো একটু সয়া সস, ছোট চামচ দিয়ে 1 চামচ দিলেই এনাফ, বেশি লাগতো না। সয়া সসটা দেওয়ানোর পরে তোমরা এটারে আগে মাইখা নিবে একসাথে, তারপরে এটার মধ্যে অ্যাড করবা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও বেশি না, তোমার 3 থেকে 4 চামচ তুমি কর্নফ্লাওয়ার ইউজ করবা। আর এদিকে যে জিনিসগুলো আছে এটি নর্মালি তুমি বাজারে এমনিই পাইবা, যে কোনো দোকানেই পাইবা। এবার এটা আমরা মেরিনেট হওয়ার লাগিয়া তোমার ছাইড়া দেবো মিনিমাম 15 থেকে 20 মিনিটের লেগে, এটারে এভাবেই ছাইড়া দেবো। নেক্সট এটা মেরিনেট হোক, তারপর নেক্সট কী কী জিনিস আমরা লাগবো ওই জিনিসটা আমরা রেডি করে লাই। তো আমরা যতক্ষণে চিকেনটা মেরিনেট হইতে আসলো ততক্ষণে আমি এই শিমলা মির্চ, মানে যে আমরা এই ক্যাপসিকামটা কাটতে নিছি এখানে ঠিক এরকমভাবে কাটছি, এই যে। তারপর এই ক্যাপসিকামটা কাটতে নিছি এইখানে, এটাও সেমভাবেই কাটছি। সেমভাবে তুমি পেঁয়াজও 4 টুকরা করে, সেটা পেঁয়াজের টুকরা চুলে সেটা 4 টুকরা করে সেটা তুমি এভাবে পেঁয়াজটা ইয়ে করবা। তারপরে তুমি নিবা মরিচ, কাঁচামরিচ, যদ্দূর ঝাল খেতে পারো ওদ্দূর অনুসারে কাঁচামরিচ নিবা। তারপর নিবা এটা হচ্ছে রসুন, এ দেখো রসুন, এটারও আমি কুচি কুচি করে স্লাইস করে কেটে নিছি। তারপর আমি নিছি আদারও আমি কুচি কুচি করে স্লাইস করে কেটে নিছি। তারপর আমি এখানে নিছি 2টা বিনস, বিনসেরও আমি কুচি কুচি করে কেটে নিছি। বিনসটা অ্যাকচুয়ালি না দিলেও পারো, এটা গার্নিশে লাগে, মানে দেখতে সুন্দর দেখা যায়। বাকি আমার সব রেডি, এবার আমার চিকেনও মোটামুটি মেরিনেট হয়ে গেছে। আমি এবার এটা তেলে দিয়ে ছেড়ে দেবো। চিকেনটা ভাজানোর সময় লক্ষ্য রাখবা যাতে তেলটা বেশি হিট না হয়, একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটারে তুমি আস্তে 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 প্রায় 10-15 মিনিট লাগে এটারে ফ্রাই করবা, নাইলে কি তুই চিকেনটা হার্ড হয়ে যাবে। সবসময় লক্ষ্য রাখবা এটা যাতে লাল না হয়, হ্যাঁ, একদম লাল কড়া করে ভাজবা না, এটা হালকা 10 মিনিট লাগে একদম লো ফ্লেমে ভাজবা যাতে এটা হার্ড না হয়। তো আমার মোটামুটি এটা ফ্রাই করা শেষের পথে। তো ফ্রাই করার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন যে এটা যাতে লাল না হয়, হ্যাঁ, একদম পুরোপুরি যাতে লাল করে একদম ফ্রাই করবেন না, যেমন আমরা পকোড়া বানাই। এটা আপনি একটু কম ফ্রাই করবেন, এটা সাদা থাকতে থাকতেই আপনি নামাই নেবেন, নাইলে এটা হার্ড হয়ে যাবে। ভিতরে যে চিকেনটা আছে এটা একদম শক্ত হয়ে যাবো, পরে আপনার খাইতে ভালো লাগতো না। এটা সফট জুসি থাকার লাগিয়া এটারে একটু আপনি আগে নামাই লাইতে দেবো। ঠিক আছে, আমরা ফ্রাই করা শেষ, এই যে এরকম হয়েছে দেখো। তো যথারীতি যেহেতু চিকেনটা ফ্রাই করে নিছি, তো এবার বাকি প্রসেসটা প্রথমে আমি ফ্যানটারে হালকা গরম করে নেবো, অল্প তেল নিয়ে নেবো। তেল তুমি এদিকে বেশি ইউজ করো না, আর এটাতে কোনো মশলাও ইউজ হইতো না। এটা তুমি মিডিয়াম টু হাই ফ্লেমে করবা, বেশি হাই ফ্লেমে করে না, মিডিয়াম ফ্লেমে এটা সবটা প্রসেস করো, নাইলে তোমার মাঞ্চুরিয়ানের যে ক্রাঞ্চিনেসটা থাকতো না। এই জন্য এটারে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই করবা। তা আমি এদিকে প্রথমে দিয়া দেবো তোমার আদা কুচিটা, তারপর দিয়া দেবো রসুন, তারপর দেবো তোমার মরিচটা,
তিনোটারে হালকা লাইনে ছেড়ে নেবো। তারপর দেবো পেঁয়াজ কুচিটা, তারপর এটাতে ক্যাপসিকাম 2 রকমের দিয়া দিলাম, আর আমার বিনসটা দিয়া দিলাম। এটার আমরা হাই ফ্লেমে মোটামুটি 1 মিনিট বা 1.5 মিনিটের মতো ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় লক্ষ্য রাখবা যাতে এটা বেশি ফ্রাই না হয়ে যায়, যাতে এটা ক্রাঞ্চিনেসটা থাকে। আমরা বেশি ফ্রাই করতাম না, বেশি ফ্রাই করলে তো জানোই, এটা আমরা বেশি ফ্রাই করতাম না। এবার এটার মধ্যে দিয়ে দেবো জল। এটার মধ্যে দেবো আমরা 1 চামচ সয়া সস, তারপর দেবো 1 চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা তোমরা বাজার থেকে পাইবা বা অনলাইনে পাইয়ে নিবা। তারপর এটাতে অ্যাড করবো তোমার লবণ। লবণ যে যতটুকু লাগে অতটুকু অ্যাড করে নিবা। তারপর অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার। তারপরে এটাতে অ্যাড করবো চিনি, অল্প পরিমাণ চিনি অ্যাড করবো যাতে ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর তুমি এটাতে অ্যাড করতে হইব তোমার কর্নফ্লাওয়ার। আমার যে কর্নফ্লাওয়ারটা বাকি আসলো আমি এটাতে 1 চামচ অ্যাড করলেই এনাফ। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে দেখবে এটা থিকনেসটা অটোমেটিক বাইরে যাবো গা। এবার দেখো এটার গ্রেভিটা কিরকম হয়েছে, দেখছো সেই লেভেলের। আর এই ডিশটাই আমরা হোটেলে যাই 700 টাকা 500 টাকা দিয়ে আমরা অর্ডার করি। আমার মাঞ্চুরিয়ান রেডি। দেখো এটার গ্রেভিটা দেখো একদম। এবার এটা